আম্মা, আব্বা, কেমন আছেন আপনারা সবাই? আমার দেরি হয়ে গেছে, কারণ এই আয়, তোরা সব দূরে দূরে আছিস কেন? আয় আয়, আর সব কোথায়? দাদি কোথায়? দাদি তো আসবেই। মা, কেমন আছো তুমি? বাবা, তুমি কেমন আছো? কতদিন পরে আমি একটু দাদিকে একটু সাড়া দিয়ে আসি, দাদির ঘরে। ও দাদি, ও দাদি, আমি তোমার দিওয়ানা। ও দাদি, ও দাদি। দাদি সাড়া দিচ্ছে না কেন? মা, বাবা, দাদি আসছে না কেন? কি, দাদি নেই? হোয়াট? এই কথাটা তুমি আগে বলনি। দাদির কত স্বপ্ন ছিল। বাবা 2টা মাস হয়ে গেছে, আমাকে খবর দাও নাই। মা, তোমরাও খবর দেয় না। আমরা প্রবাসী যারা থাকে আমাদের তো জীবনটা কচ্ছপের মতন। মা, আমাদের জীবনটা তো কচ্ছপের মতন, কত কষ্ট কত দুঃখ সহ্য করে আমরা প্রবাসে থাকি। দেশের একটা কুত্তার কথা মনে পড়ে, দেশের একটা গাছের কথা মনে পড়ে। আর দাদি মারা গেছে, তোমরা আমাকে বলতে পারো না কেন? এমন স্বভাবের কেন? মরে যাব, আমার একটা কিছু হয়ে যাবে, যাকে ভালোবাসি বেশি, তখন তোমরা এই খবরগুলো দিতে চাও না। খুব কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি। জানো মা, জানো বাবা, তোমাদের পরে আমি দাদিমাকে আমি বেশি ভালোবাসি। ওনার কাছে আমি বড় হয়েছি মা, ওনাদের কাছে আমি বড় হয়েছি। বাবা, আমি 6 মাসের ছুটিতে এসেছিলাম। আমার দাদির খুব ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে দিবে। বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। বুঝো না কেন বাবা? একটা মুরব্বীর স্বপ্ন ছিল যে সেই মুরব্বী আমার দাদি, তোমার মা কারণ মারা গিয়েছে। আমি পারবো না। দাদির অনেক স্বপ্ন ছিল আমার বউ দেখবে, তার নাতি বউ দেখবে, কিন্তু মৃত্যুর পাশাপাশি কখনো বিয়ে দিতে হয় না, নতুন বাড়ি করলে কখনো বিয়ে দিতে হয় না। এগুলো আমার দাদি বলতো, যত কুসংস্কার হোক। মুরব্বী তো বলে গেছে, আমাকে একটু থামতে দাও। আমার বুকটা যে কেমনভাবে ফেটে যাচ্ছে বাবা, সেটা তোমাকে কি করে বোঝাবো? তোমার তো মা আর আমার দাদি মা, তোমার বুকের সাথেও আমার বুক মিলালেও তো দুজনের কষ্ট হবে। কেন বোঝার চেষ্টা করো না বাবা? আমি পারছি না।